আপনাকে 12 মাইল রাস্তা দেয় না আপনি নেপালের সাথে বা ভুটানের সাথে সংযোগ করার, ওটা ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন। তা আমার বাড়ির ভিতরে তুমি যাতায়াত করতে, সেটা আমার সার্বভৌমত্বের লঙ্ঘন না? ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের আকাশকে দূষিত করে ফেলেছে। অনাবৃত আকাশ দিয়ে গলিত পুজের মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। আমি মুক্ত চিন্তার পক্ষের মানুষ, কিন্তু এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হয়, সেগুলোর ভাষা কি, সেগুলোর সাবজেক্ট কি? পরকীয়ার ট্রেনিং দেওয়া, কিভাবে ঘরের মধ্যে যুদ্ধ করতে, শাশুড়ি বউয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো, বাড়িতে কিভাবে আপনি নষ্টামি করবেন, ফষ্টামি করবেন। আপনি ইন্ডিয়ান চ্যানেল গোগ্রাসে গিলতেছেন, আপনাকে দিয়ে গেলানো হচ্ছে, ইট ইস এ কালচারাল আগ্রাসন। কিন্তু আপনার একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না, কারণ তাদের নাকি কালচারাল যে নিজস্বতা আছে সেটা নষ্ট হয়। তো আমার চ্যানেল দেখলে তোমার নিজস্বতা নষ্ট হয়, তোমার চ্যানেল দেখলে আমার নিজস্বতা নষ্ট হয় না? এটা প্রশ্ন করার কেউ ছিল না গত 15 বছরে। এরকম শত শত উদাহরণ দেওয়া যায় যে ভারত শুধু ছোট লোকের মতো, ইতরের মতো, নিচে আর নিচে। ভারত হলো এমন একটা দেশ যে হলো মানে প্রতিবেশীদের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই। নেপালের সাথে তার সম্পর্ক তলানিতে। নেপাল ভারতের 2 জেলার পরিমাণ জায়গা নিয়ে নতুন মানচিত্র বানাইছে, যেটা আমার দখল করে রাখছিল ভারত। ভুটানের সাথে তার সমস্যা সুই হিমাঙ্কের কাছাকাছি। পাকিস্তানের সাথে তো এক চট দিলে পাকিস্তান আরেকটা চট দেয়, ওইখানেও সমস্যা। আফগানিস্তান তার সাথে সম্পর্ক শেষ। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক শেষ। মালদ্বীপের মতো ছোট দেশ, সেও ভারতকে বের করে দিয়েছে তার দেশে। মায়ানমারের সাথে তার সম্পর্ক নাই, প্রায় যা আছে সেটা খুবই সামান্য। একমাত্র কৃতদাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ। আল্লাহর রহমতে সেইটাও গত 5ই আগস্ট মুক্ত হয়েছে। তো এই যে এত প্রক্রিয়া 15 বছর ধরে হলো, এই প্রক্রিয়ার তো পুরোটা হায়দ্রাবাদের সিমটম। সেই হায়দ্রাবাদের সিমটম থেকে বাংলাদেশকে বেরিয়ে এনেছে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা বাংলাদেশকে বের করে এনেছে। যে স্বাধীনতা হারিয়ে গেছিল, 7ই নভেম্বরের যে পরাজিত শক্তি, যারা ক্ষমতা মঈনুল ফখরুদ্দিনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, তারা 15 বছর বাংলাদেশটাকে ধ্বংসের এমন কোনো প্রতিষ্ঠান নাই যার অক্ষত আছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ, পাঠ্য বই প্রণীত হচ্ছে বিজেপির প্রেসক্রিপশন অনুযায়ী, বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ, প্রধান বিচারপতি যান নিয়ে পালিয়ে দেশ ছেড়ে ভাগে, এরকম দেশ শুনছেন পৃথিবীতে কোথাও?